আজকে আমার একটা বিষয় মনে করলাম যে শেয়ার করা দরকার। আমার দর্শক কিংবা আমার ফ্রেন্ডসরা মনে করবে আমি তো ডাক্তার না, তো এই বিষয়ে কেন কথা বলছি। আসলে এই বিষয়টা একটা ঘটনার উপর ডিপেন্ড করে আমি কথা বলছি। যে আমি তো সায়েন্সের স্টুডেন্ট, বায়োলজি পড়ছি, বিষয়টা বুঝি, কিন্তু আমি ডাক্তার না, কিন্তু আমি এটা একটা সিচুয়েশনের উপরে এই কথাটা মনে হলো বলি। আহ, আমার এক ফ্রেন্ড কথায় কথায় বলতো যে, বন্ধু আমি যে সিগারেট খেয়ে যে পরিমাণে চিন্তা শক্তি পাই সেটা তুমি 1000 বছরও পাবা না। তো আজকে সেই ফ্রেন্ড হচ্ছে স্ট্রোক করছে। তো আমি এটা অ্যানালাইসিস করলাম যে আসলে স্ট্রোক কী। আমার ভিতরে একটা জিনিস কনফিউশন ছিল যে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক সম্ভবত একই জিনিস, কিন্তু আমি পরে অ্যানালাইসিস করে দেখলাম যে এটা একই জিনিস না। কারণ স্ট্রোক হচ্ছে মস্তিষ্কে, আর হার্ট অ্যাটাক হয় হার্টে। তো স্ট্রোক মেনলি মস্তিষ্কের একটা জটিল রোগ। এটা স্ট্রোক হলে কোনো পেশেন্ট যদি বেঁচেও যায় তাহলে কি হচ্ছে, তার যে পরিমাণে ক্ষতি হয় সে পরবর্তীতে এটা সাফার করতে থাকে। আমি এটা জানলাম। তো আমার এই বন্ধু স্ট্রোক করে ওর অবস্থা এতই খারাপ যে সে এখন ওই মানুষকে চিনতেই পারছে না। তো আমি একটু অ্যানালাইসিস করলাম যে আসলে স্ট্রোক কেন হচ্ছে। চারদিকে প্রচুর স্ট্রোক। আগে তো মনে করতাম যে শুধু বয়স্কদের স্ট্রোক হয়, তো আমার বন্ধু তো এত বয়স্ক না, তাহলে ওর স্ট্রোকটা কেন হলো। তো আমি যেহেতু আমি আগেই বলেছি যে ও প্রচুর স্মোকিং করতো, ধূমপান করতো আর কি। তো আসলে স্ট্রোক দুই প্রকার হয়, একটা হচ্ছে মস্তিষ্কে রক্তে জমাট বেঁধে, আর একটা হচ্ছে রক্তক্ষরণ। তো আমি অ্যানালাইসিস করলাম কেন, দেখলাম যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন, হ্যাঁ, তারপর হচ্ছে ধূমপান, এইসব কারণগুলো হচ্ছে স্ট্রোকের মেন কারণ। তো আহ, তো আমি দেখলাম যে ও যেহেতু প্রচুর স্মোক করতো, এটাই সম্ভবত ওর মেন কারণ। এছাড়া ও ও যেহেতু বাইং হাউস রিলেটেড কাজ করতো, বায়ারদের সাথে চলতে হলে ওকে কিছু ড্রিঙ্ক করতে হতো আর কি। তো সেই জন্য আমি আজকালকে দেখেন বড় বড় বিগ বাজেটের সিনেমা কিংবা যেগুলো হিট হয়, হ্যাঁ, দেখেন যে যেমন তুফান একটা সিনেমাতে শাকিব খান স্মোকিং করতে করতে আসছে, হাতে ড্রিঙ্কস। তো এই যে আমাদের যুব সমাজের, আমি জানতাম যে ঠিক আছে বয়স্কদের স্ট্রোক হয়, ঠিক আছে, তাহলে এই যুব সমাজের কেন এই যে এইসব কারণে অধঃপতন। কারণ হচ্ছে এখন এই যে যুব সমাজ মনে করছে স্মোকিং ড্রিঙ্কস করলে প্রচুর স্টাইল, হ্যাঁ, প্রচুর স্মার্টনেস বেড়ে যায়। এইটা যে কত বড় ভুল ধারণা। সো সেই জন্য আমি আপনাদের সবাইকে যে বিষয়টা বলতে চাই, এটা আমার মনে হলো যে বলা দরকার, যে এটা নিয়ে এখন সময় আসছে সবাই মিলে কথা বলা। কারণ হচ্ছে স্ট্রোক এমন একটা জিনিস, এটা হলে তার লাইফটা শেষ। তো এখন যে যে কারণে স্ট্রোক হয়, কারণ আমি জানতাম বয়স্কদের হয়, ঠিক আছে, কিন্তু জুনিয়রদের কেন, যে জুনিয়রদের এই যে এখন হাইপার টেনশন, তারপর উচ্চ রক্তচাপ, প্রচুর ফাস্টফুডের খাওয়া, তারপর হচ্ছে ওই যে স্মোকিং করা, ড্রিঙ্কস করা, এগুলো বাদ দিতে হবে। তাহলে আমাদের এই যুব সমাজেরও অনেক বেশি মানে অবক্ষয় হয়ে যাবে। এই যে কী হবে, তারা আস্তে আস্তে স্ট্রোক করবে। তো আমি সেই জন্য বলছি যে সবাইকে বলছি যে এই জাতীয় নেশা জাতীয় দ্রব্য, যেটা আপনি মনে করছেন সাময়িক আপনি অনেক স্মার্ট হয়ে যাচ্ছেন, এটা বাদ দেন। তাহলে আমাদের এই যুব সমাজ বাঁচবে। আর আমি আপনাদেরকে যে বিষয়টা বলছি যে এই যে যে ফুড হ্যাবিটগুলো চেঞ্জ করেন, প্রচুর হাঁটাহাঁটি করেন। কারণ আপনাদেরকে সবাইকে মনে রাখতে হবে লাইফ খুবই ইম্পর্টেন্ট। এই পৃথিবীতে জীবন একবারই। এই জীবনে আপনাকে অবশ্যই সাকসেস হতে হবে, আপনাকে বাঁচার মতো বাঁচতে হবে। সেই জন্য যে শরীরে যে বিভিন্ন ক্ষতিকর দিক হচ্ছে আর কি, যাতে না হয়, সেই জন্য যা যা করণীয় তাই তাই করুন। প্রচুর হাঁটাহাঁটি করুন, প্রচুর ব্যায়াম করুন, হ্যাঁ, ফুড হ্যাবিট চেঞ্জ করুন, ভালো ভালো খাবার খান, যাতে কোলেস্টেরল বেড়ে না যায়, হাইপার টেনশন না হয়, ডায়াবেটিস না হয়। এই বিষয়গুলো মাথায় রাখুন। থ্যাংক ইউ।